হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের প্লাস্টার হচ্ছে আমার এখানে সিলিং এবং বিমে যে প্লাস্টার হচ্ছে এই প্লাস্টারটা আমরা কিভাবে চেক করি সেটা আমি আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। এক ভাই মন্তব্য করেছিলেন যে আমি সবসময় কনস্ট্রাকশনের কাজগুলো সেগুলো দিয়ে বিম চেক, ছাদ চেক এই ধরনের বা রড চেক এগুলা কাজগুলো বেশি ভিডিও দিয়ে থাকি। তো উনি ভাই মন্তব্য করলেন যে আমি কেন ফিনিশিং কাজের জন্য কোনো ভিডিও দিই না। তো আজকে আমি ফিনিশিং কাজের যে প্লাস্টার হচ্ছে সেটা আমি ভিডিওটা দিলাম, এবং এই প্লাস্টারটা কিভাবে আমরা চেক করি, ফিনিশিং কাজটা কীভাবে চেক করি সেটা আমি এখন আপনাদের সামনে বর্ণনা করব। প্লাস্টারের কাজ যখন আমরা চেক করব তখন আমাদের যে শেষের যে কাজটা সেটা হলো ফোম এবং ফুল ঝাড়ু যে কাজটা সেটা শেষ করব। আলগা যে বালিগুলো থেকে ফেলে দেব। দেওয়ার পরে আমরা এখানে প্রথমে বিম এবং কলামে, যদি কলাম থাকে তাহলে কলাম, যদি বিম থাকে সিলিং থাকে তাহলে বিম এবং সিলিংয়ে যে কাজটা করবো সেটা হলো বিমের গায়ে আমরা দুই প্রান্তে অথবা দু তিন জায়গায় আমরা শল ধরবো, অনেকে উলন বলে। আমরা সেটা ধরে চেক করে দেখব যে সেটা সুতা যে শলের যে সুতা আছে সেটা গায়ে গায়ে লেগে থাকে কিনা, এবং এই জিনিসটা বিমের কয়েক জায়গায় আমরা ধরবো। এরপরে বিম এবং সিলিংয়ের মাঝে আমরা মাটাম ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ঠিক এভাবে মাটামটা ইউজ করবো, এই জন্য সিলিং এবং বিমের মাঝে যেন আমাদের 90 ডিগ্রি গ্যাপটা তৈরি হয় অথবা সমকোণটা তৈরি হয়, তাহলে এটা সুন্দর লাগবে। এই জন্য আমরা বিম এবং সিলিংয়ের মাঝে আমরা মাটাম ব্যবহার করব। এরপরে আমরা বিমের তলাটা আমরা ওয়াটার লেভেল করব। বিমের তলা ওয়াটার লেভেল করে দেখব যে বিমের দুই মাথা আমার সমান আছে কিনা সেটা আমরা দেখতে হবে, এবং বিমের তলাতে অবশ্যই আপনাকে ওয়াটার লেভেল করতে হবে, তা না হলে বিম একদিকে ডাউন একদিকে উঁচা মনে হবে। ওয়াটার লেভেল দুই মাথায় দেওয়ার পরে যে বিমের অন্যান্য অংশগুলোর সঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা যখন দুই মাথায় ওয়াটার লেভেল দেবো এরপর আমরা এখানে সুতা ধরবো, লম্বা করে সুতা টেনে ধরবো। সুতা যদি বিমের গায়ে গায়ে লেগে লেগে থাকে তাহলে আমরা বুঝতে হবে যে হ্যাঁ এখানে আমাদের বিমটা লেভেলে আছে। এরপর আমাদের সিলিংয়ে সুতা দিতে হবে। আমরা সিলিংয়ের দুই পাশে এবং দুই পাশে এরপর আমরা সিলিংয়ে সুতা দেব। সুতাটা হলো সিলিংয়ের দুই প্রান্তে সুতা ধরে টান টান করে ধরবো, এবং এটা সোজা সোজা এবং ক্রস করে দুইভাবেই ধরা যায়। এবার আমরা ধরে আমরা সিলিং সুতাটা চেক করে নেব যে সিলিংয়ে যখন গায়ে যখন টেনে টেনে ধরবো তখন সেখানে কোনো সুতাটা সিলিংয়ের থেকে গ্যাপ থাকে কিনা। যদি গ্যাপ থাকে তাহলে সেই জায়গাটা আমরা সুন্দর করে পূরণ করে নেব। আর যদি গায়ে গায়ে লেগে থাকে সেখানে যে ভিজিটিং কার্ড পরিমাণ যত গ্যাপ যত না থাকে তাহলে আমরা ধরে নেব যে এই সিলিংটা সঠিক আছে, সিলিং প্লাস্টারটা ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা সিলিং প্লাস্টারের আগে একটা যে লেবেল দিয়েছিলাম সেই লেবেলটা ধরে আমরা এখন এখানে সিলিংটা চেক করব যে লেবেল থেকে সিলিং যে ডিস্টেন্সটা থাকার কথা এখানে 205 মিলি ছিল, এই ডিস্টেন্সটা সব জায়গায় সমান হবে সেটা আছে কিনা আমরা সেটা সুন্দরভাবে দেখে নেব। এবং এটার জন্য আমরা এখানে আমাদের যে মেজারমেন্ট টেপ আছে আমরা সেই টেপটা দিয়ে মাপটা দেখে নেব। এরপরে আমরা আমাদের আরেক প্রান্তে যেখানে কোনো ওয়াল নেই সেখানে তো সিলিংয়ে আমরা কোনো লেভেল দিতে পারি না, দুই প্রান্তে যে লেভেলটা দিয়েছিলাম সেখানে সুতা ধরবো। সুতা ধরে মাঝে মাঝে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখবো যে সেই মাথাটা আমাদের ঠিক আছে কিনা। পিছনের যে মাপটা যা ছিল সামনের মাপটা সেটাই হতে হবে, যদি হয় তাহলে দেখবো যে এখানে সিলিং প্লাস্টারটা ঠিক আছে। এইভাবে আমরা সিলিং প্লাস্টারটা চেক করে থাকি। চেক করার পরে এখন যে কাজ হলো আবার সুন্দর করে ফোম এবং ফুল ঝাড়ু দিয়ে আলগা যে বালিগুলো থাকে সেটা সুন্দরভাবে ঝেড়ে ফেলে দিব, এবং এইভাবে আমরা একটা সিলিংয়ে প্লাস্টার চেক করা শেষ করে থাকি। আজ এ পর্যন্তই। এরপরে আরও ফিনিশিং কাজে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।